সৎ ব্যক্তির সুশাসনেই সোনালী সমাজ গড়ে ওঠে তিল তিল করে, আর তাকে যখন ডেকে ফেলে দুর্নীতির কালো ছায়ায়, তখন তা ধ্বংস হয় মুষ্টি মুষ্টি করে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সকল প্রার্থী এবং ভোটারবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। সম্মানিত ভোটারবৃন্দ, আসুন আমরা আমাদের বিবেককে জাগ্রত করে সজাগ রাখি এবং সবাই একই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি, ভোট হবে বিনা পয়সায়, দল জোট কিংবা প্রতিনিধি হবে আদর্শের, কোর্ট বা বিচার হবে আইনের, চুট হবে কাজের, কথা হবে সত্যের, অঙ্গীকার হবে কর্মের, রাজনীতি হবে জনগণের, ভোটাধিকার হবে যার যার তার তার, স্লোগান হবে শহরে গ্রামে প্রচার হোক, ভালো কাজে যোগ্য লোক, যদিও তার টাকা নাই, এবার ভোটে তাকেই চাই। আর তাই নির্বাচিত করতে হবে একজন সৎ এবং যোগ্য প্রার্থীকে। কেননা শান্তি তখনই সমাজ, রাষ্ট্রে বা দুনিয়ায় আসবে যখন শোষণ থাকবে না, বঞ্চনা থাকবে না, বৈষম্য থাকবে না, থাকবে সুষম বণ্টন ব্যবস্থা, মানুষে মানুষে পারস্পরিক সম্মান, আইনের চোখে সবাই সমান, চলবে নীতির রাজত্ব, ধ্বংস হবে দুর্নীতির আখড়া, বিলীন হবে দুর্নীতিবাজ, পবিত্র হবে রাজনৈতিক অঙ্গন, দখলমুক্ত হবে ভূমিদস্যুদের কবলে দখলকৃত ভূমি এবং সিন্ডিকেটকারীদের কালো টাকা। ত্যাগী, গণমুখী, সুখী ও সুন্দর সমাজ কিংবা ন্যায় নীতি, আইন অধিকার তথা শান্তি প্রতিষ্ঠা করতে পারে। প্রিয় ভোটারবৃন্দ, কিছু কিছু মানুষ মনে করি টাকা ছাড়া নির্বাচন করা তথা প্রতিনিধি হওয়া যায় না। তবে আমি আশাবাদী, কালো টাকার কাছে কেহই নিজের অধিকার বিক্রি করে না, আর ভোট হলো একটা ব্যক্তিগত অধিকার। কালো টাকার কাছে কেহই জিম্মি নয়, ন্যায় পরায়ণতার সহজ সুতায় সবাই বাধা। প্রতিটা ভোটারই আজ ভোট নামক আমানতের দায়বদ্ধতায় আবদ্ধ। সৎ এবং নিষ্ঠাবান প্রার্থীর কাছেই পবিত্র আমানত হস্তান্তর করে দায় মুক্ত হতে হবে। আমি মনে করি নির্বাচনী এলাকা একটা আদালত। প্রতিটা প্রার্থী তথা প্রতিদ্বন্দ্বী একজন আসামির কাঠগড়ায় দণ্ডায়মান। প্রতিটা ভোটার একজন বিচারপতি, জজ কিংবা রায়দাতা। আর একজন বিচারপতি যদি কালো টাকার কাছে নিজের রায় বিক্রি করে, তবে কী করে সম্ভব এ সমাজ তথা এ জাতির অগ্রগতি? জাতি আজ দুর্ভোগের চরম সীমায়। যে রক্ষকের কাছেই পবিত্র আমানত হস্তান্তর করি ক্ষমতা অর্পণ করা হয়, সেই বক্ষক হয়ে বসে আমরাও আজ দুর্ভাবনার দ্বার প্রান্তে উন্মুক্ত করতে চাই সম্ভাবনার নতুন দুয়ার। নবজাগরণ সবাই জাগ্রত হয়ে সূচনা করতে চাই আগামী প্রজন্মের, তাঁরই প্রত্যয়ী। জনসাধারণের প্রতি আমার বিশ্বাস, আপনাদের সৎ জ্ঞানকে আপনারা অবশ্যই সৎভাবে কাজে লাগাবেন, আপনাদের পবিত্র রায় প্রদান করবেন একজন সৎ এবং যোগ্য প্রার্থীকে। সর্বোপরি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।